কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা সহ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে আওয়ামী লীগের ডজন খানেক মন্ত্রী এমপি বিদেশি সফর নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা, খোদ আওয়ামী লীগের ভেতরেও এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আজকে এই সংবাদটি প্রকাশ করেছে, বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমি জানাবো আসলে বাংলাদেশের এই চলমান সহিংসতার মধ্যে কোন কোন এমপি বা মন্ত্রী বাংলাদেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। গত 14ই জুলাই থেকে দেশের পরিস্থিতি একটু একটু খারাপ হতে শুরু করেছে। এর মধ্যে ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন প্রভাবশালী অনেকেই। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন, দুবাই সহ একাধিক দেশে তারা পাড়ি জমিয়েছেন। 16ই জুলাই লন্ডনে গিয়েছেন মিরপুরের 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা এবং তিনি 26 জুলাই দেশে ফিরে এসেছেন। একই দিনে 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব তিনি দুবাই গিয়েছেন এবং এমিরেটসের একটি ফ্লাইটে তিনি আসলে দুবাই গিয়েছেন। এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16ই জুলাই মালয়েশিয়া গিয়েছেন। তার সঙ্গে পরিবারের 4 সদস্য ছিল। ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের 4 সদস্য নিয়ে সিঙ্গাপুর গেছেন। অপর আরেকজন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীনে। 17ই জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন চট্টগ্রামে 1 আসনের এমপি মাহবুর রহমান। এছাড়াও ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারতে গিয়েছেন তিনি। এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরেছেন 17ই জুলাই রাত 11:22 এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকায় অবতরণ করেছেন। বোলা 4 অর্থাৎ চরপেশন মনফুরা এই আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর। 27 জুলাই তিনি দেশে ফিরেছেন এবং আন্দোলনের এই যে পুরো সময়টায় তিনি তার নির্বাচনী এলাকায় ছিলেন না সেটা বলা হয়েছে এখানে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি তিনি আমেরিকায় ছিলেন, তিনি ফিরেছেন ঢাকায় 28 জুলাই। বোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন 26 জুলাই। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 12:15 তিনি ঢাকায় আসেন। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত গেছেন 26 জুলাই। এবং নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান তিনি 26 জুলাই ব্যাংকক গেছেন রাত 11:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তিনি গত 23 জুলাই রাত 11:45 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়াস খান 25 জুলাই কানাডা গেছেন, যদিও এটি বলা হচ্ছে তার সরকারি সফর। এদিকে এমিরেটসের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 তিনি ঢাকায় ত্যাগ করেছেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন রাত 11:55। চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান 18 জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন 28 জুলাই, সঙ্গে নিয়েছেন পরিবারের 3 সদস্য। এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন। এবং সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল লোটাস তিনিও লন্ডনে এসেছেন পরিবারের 5 সদস্য নিয়ে 15 জুলাই মধ্যরাতে। এই ছিল আসলে খবর, যেই যারা এমপি মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তিবর্গ এই যে সংঘাত চলছিল বাংলাদেশের এই সময়টাতে কেউ বিদেশে গেছেন, আবার সংঘাত শেষ হওয়ার পরপর কেউ আবার দেশেও ফিরেছেন। এই নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কানাঘুষো হচ্ছে খোদ আওয়ামী লীগের দলীয় লোকদের মধ্যেও। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।